আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে বিকেকেবি অর্থাৎ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের জন্য যারা শিক্ষাবৃত্তির জন্য আবেদন করেছেন, তাদের আবেদন কি সঠিকভাবে আবেদন হয়েছে নাকি না আপত্তি রয়েছে, এটা কিভাবে চেক করবেন? তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অন করে নিলে পরবর্তী ভিডিও দেখতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই যে বিকেকেবি অর্থাৎ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে শিক্ষাবৃত্তির আপনার আবেদন কোন অবস্থায় আছে। তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজারের সার্চ বারে লিখব বিকেকেবি লিখে সার্চ দিলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমরা শিক্ষাবৃত্তির আবেদন যে অংশ রয়েছে সেই শিক্ষাবৃত্তির আবেদনে ক্লিক করব। করার পরে আমরা সরাসরি এই অপশনে চলে আসবো। এখান থেকে দুইটা অপশন, যেটা লগইন এবং রেজিস্ট্রেশন আমরা আগে দেখেছি। তো লগইনে আমরা লগইন আইডি অর্থাৎ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। লগইন করার পরে যদি আমরা এই বাম দিকে আপত্তির জবাব এই অংশটা পাই, তাহলে বুঝে নিব যে আমাদের অ্যাপ্লিকেশনে কোথাও ভুল আছে অথবা অ্যাপ্লিকেশন সঠিকভাবে করা হয়নি। এজন্য আমাদের যে কাজটা করতে হবে যে আপত্তির জবাবে ক্লিক করব এবং এখানে দেখা যাবে যে আপত্তির কি সমস্যা রয়েছে। এই যে প্রথম সন্তানের নম্বরপত্রের মূল কপির ফটোকপি সত্যায়িত করে স্ক্যান করব। 9/4/2023 মধ্যে অনলাইনে পুনরায় দাখিল করুন এবং এই ফাইলটি 1 MBর বেশি বড় হতে পারবে না। তো মূলত অধিকাংশই আমরা যারা অ্যাপ্লিকেশন করেছি তারা যদি নম্বরপত্রের মূল কপি স্ক্যান করে আপলোড করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপত্তি এসেছে। যেটা করতে হবে সেটা হচ্ছে যে নম্বরপত্রের মূল কপির ফটোস্টেট করে নিতে হবে এবং ফটোস্টেট কপিকে সত্যায়িত করে নিতে হবে। এবার অনেকেরই প্রশ্ন যে সত্যায়িত কাকে দিয়ে করাবো। সত্যায়িত সাধারণত করতে হলে গেজেটেড অফিসার, প্রথম শ্রেণীর কোনো গেজেটেড অফিসার সত্যায়িত করে দিবেন, এটাই সঠিক। আর যদি আপনি চান যে প্রধান শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তা দিয়ে সত্যায়িত করাবেন, সেটাও পারবেন। তবে যেহেতু সত্যায়িতর ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করানো হয়, সেক্ষেত্রে আপনি যে কোনো একজন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে স্ক্যান করে এই যে চয়েস ফাইল আপনার ল্যাপটপে কিংবা আপনার ডিভাইসের মধ্যে নিয়ে আসবেন এবং সেই স্ক্যান কপিটাকে এই চয়েস ফাইল থেকে এখানে আপলোড করে নেবেন। তারপর আপত্তি জবাব দাখিল করে নিচে ক্লিক করলেই আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।